বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশফাক মোহাম্মদ শিবলি। আমার প্রজেক্টটা হচ্ছে কম্পিউটার ভিশন বেসড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এটা একটা ড্রাইভারদের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, যেটা হচ্ছে যে আমরা ড্রাইভাররা যখনই ড্রাইভ করি বেশিরভাগ সময় ইনঅ্যাটেনশনের কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। ড্রাইভাররা যখন কার চালাচ্ছে বা কোনো গাড়ি চালাচ্ছে তখন দেখা যায় যে তারা মোবাইল ইউজ করছে একদিকে, বা সাইডে একটা ভিডিও চলছে, সেই ভিডিওর দিকে তাকিয়ে আছে। তো ওইটার কারণে বিভিন্ন ইনঅ্যাটেন্টিভ বিহেভিয়ারের কারণে হচ্ছে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। আমাদের সিস্টেমটা হচ্ছে এটা যে সামনে একটা ক্যামেরা থাকবে, ড্রাইভারের সামনে একটা ক্যামেরা থাকবে, সেই ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও ফিডটা নিব, যে কন্টিনিউয়াসলি ড্রাইভারকে মনিটর করা হবে যে ড্রাইভার কী করছে, তার ভিজুয়াল বিহেভিয়ারটা নেওয়া হবে যে সে কী করছে, সে ডানে বামে তাকাচ্ছে, সে নিচে তাকিয়ে আছে, না সে চোখ বন্ধ করে ফেলছে, সে ঘুমিয়ে পড়ছে কিনা। এই জিনিসগুলো আমাদের এই সিস্টেমের মাধ্যমে ডিটেক্ট করা হবে, যেটা ক্যামেরার মাধ্যমে আমাদের সিস্টেমে আসবে, কম্পিউটারে আসবে, এবং কম্পিউটারের মধ্যে আমরা ক্যালকুলেট করব হচ্ছে যে কীভাবে ড্রাইভার বিহেভ করছে। তো এই বিহেভিয়ার অনুসারে আমাদের সিস্টেমটা একটা অ্যালার্ট দিবে যখনই ড্রাইভার ইনঅ্যাটেন্টিভ থাকবে। যখনই আমরা নিচে তাকাই, নিচের দিকে তাকাবো বা মোবাইল চালাবো, তখন কিছুক্ষণের জন্য 2-1 সেকেন্ডের জন্য হয়তো বা এটা ঠিক আছে, কিন্তু বেশি সময়ের জন্য যখনই হবে তখন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা খুবই প্রবল। এই মিলি সেকেন্ডের ব্যবধানে অনেক সময় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইটা আমরা রিয়েল টাইম অ্যালার্ট দিয়ে বোঝাবো যে ড্রাইভার যাতে অ্যাটেন্টিভ হয়, এবং হচ্ছে সাথে সাথে আমরা এর মধ্যে একটা ভয়েস রেকর্ড করে দিতে পারবো, যাতে ড্রাইভারকে আমরা ভয়েস দিয়ে অ্যাক্টিভ করে দিতে পারি যে তুমি এখন ইনঅ্যাটেন্টিভ আছো, সোজা তাকাও, নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই প্রজেক্টে খুবই কম কস্টের মধ্যে আমাদের প্রজেক্টটা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি একটা সিম্পল ক্যামেরা ইউজ করেছি, ওয়েবক্যাম ইউজ করেছি, এবং আমার ল্যাপটপটা ইউজ করেছি আমার সিস্টেমের ক্যালকুলেশনের জন্য। এটা একটা মিনি কম্পিউটার দিয়েও বা রাসবেরি পাই ইউজ করেও এটা করা যাবে, যা দিয়ে টোটাল খরচ পড়বে 5 থেকে 6 হাজারের মতো। এটা যদি নাইট ভিশন নেওয়া হয়, নাইট ভিশন ক্যাপাবিলিটির মধ্যে অ্যাড করা হয়, তাহলে এটা রাতের বেলা যে ড্রাইভারদের জন্য এটা ইউজ করা যাবে। রাতের বেলা ড্রাইভাররা বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ে, হচ্ছে ট্রাক ড্রাইভাররা বা বাস ড্রাইভাররা বেশিরভাগ সময় হচ্ছে যে চালানোর সময় অনেক সময় তাদের ঝিমুনি ভাব আসে। এই ভাবটা যখনই আসবে তখনই তাদেরকে অ্যালার্ট করা হবে যে তুমি সাইডে একটু থেমে তারপরে রেস্ট নাও। এই রেস্ট তাহলে কিছুক্ষণ পরে আবার তারা চালাতে পারবে। তাহলে এই অনেকগুলো অ্যাক্সিডেন্ট আমাদের কমে যাবে, রোড অ্যাক্সিডেন্টগুলো অনেক পরিমাণে কমে যাবে। আমাদের এই সিস্টেমের কস্ট খুবই কম এবং এটা খুবই ফাস্ট হওয়ার কারণে এটা রিয়েল টাইম হচ্ছে অ্যাকশন নিতে পারবে, যে অ্যালার্ট দিতে পারবে বা কথা বলে ড্রাইভারকে অ্যালার্ট করতে পারবে। এবং শুধু তাই না, হচ্ছে সারা দিন বা সারা রাতের যে কন্টিনিউয়াস যে মনিটরিং, সেই মনিটরিংটা রেকর্ড থাকবে, ভিডিওর মাধ্যমে রেকর্ড থাকবে, যে কেউ সেটা পরবর্তীতে দেখতে পারবে যে ওই সময় অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে ওই সময় কি হয়েছিল আসলে। এটা একটা ডকুমেন্ট থাকবে, প্লাস হচ্ছে যে একটা গ্রাফ থাকবে। আমাদের অটোমেটেড সম্পূর্ণ সিস্টেমটা অটোমেটিক্যালি, আমাদের কিছুই করতে হবে না। ওখানে গাড়ির ভিতরে সিস্টেমটা ইনস্টল করা থাকবে এবং কন্টিনিউয়াসলি জিনিসটা অ্যালার্ট করতে থাকবে, আমাদের কিছুই করতে হবে না। শুধুমাত্র ইনস্টল করে একবার অন করে দিলেই হবে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং কন্টিনিউয়াস গ্রাফের মাধ্যমে একটা পারফরমেন্স জেনারেট করা যাবে, যে ড্রাইভারের পারফরমেন্স কীরকম। এই পারফরমেন্স জেনারেট করে পরবর্তীতে অন্যান্য গাড়ির মালিক বা অন্যান্য যারা অ্যানালিস্ট আছে তারা দেখতে পারবে যে এই সিস্টেমটা কিভাবে কাজ করছে এবং হচ্ছে ড্রাইভারের পারফরমেন্সটুকু কতটুকু। এই জিনিসগুলো আমাদের এই সিস্টেমের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখা যাবে। এবং এই অলরেডি আমাদের এই প্রজেক্টটা অলরেডি গভর্নমেন্ট দ্বারা ফান্ডেড হয়েছে, কিছু পরিমাণ ফান্ডেড হয়েছে, এবং এটা যদি সামনে আরও ফান্ডিং আমরা পাই, এটা নিয়ে আরও সামনে আগানো যাবে। এবং হচ্ছে কমার্শিয়ালি এটা গাড়ি বা অন্যান্য বাস ট্রাকের জন্য এই আমাদের সিস্টেমটা ডেভেলপ করে কমার্শিয়ালি রিলিজ করা যাবে। ধন্যবাদ।